40 বছরের জিন্দেগিটা নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে হলো দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া, এটা কি কোনো মানুষের, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হলো? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকা অবস্থায়ও কোনোদিন উলঙ্গ হয়েছেন না। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। একদিন বেখিয়ালে নবীর সতর খুলে গেছিল শিশুকালে। অস্বাভাবিকভাবে চিৎকার দিয়া কাঁদতেছিলেন। তাড়াতাড়ি তার সতর ঢেকে দেওয়ার পরে তার কান্না বন্ধ হয়েছে। মা আমেনার গর্ভ থেকে রাসূল জন্মগ্রহণ করেছিলেন, আর মা হালিমার দুধ পান করে লালিত পালিত হয়েছিলেন। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম আমেনা, আর দুধ পানকারিণী মায়ের নাম, দুধ মায়ের নাম হালিমা। বুঝে থাকতে বলুন তো, হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারবেন নিজের কোনো সন্তান হইলে না না হইলে? হইলে। হালিমার নিজেরও এক ছেলে ছিল দুধ পানের উপযোগী, এই জন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন? 2 জন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ কখনো পান করতেন না, নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়সে তার সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছিল। ফিরিস্তা আসলেন, শিশু নবীকে শোয়াইলেন, বুক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করলেন, পানি দিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সময়ও লাগলো না, সেলাইও লাগলো না, ঔষধেরও দরকার হইল না। এটা কি হাসপাতালের অপারেশন না কুদরতি অপারেশন? এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আমি মাত্র ভূমিষ্ঠ হওয়ার থেকে 4 বছর বয়স পর্যন্ত 1-2টা উদাহরণ আপনাদেরকে শোনাইলাম। এই রকম অজস্র ঘটনায় ভরপুর নবীর পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়। এইরকম অনেকগুলি ঘটনা এই প্রথম অধ্যায়ের 40 বছরের ভিতরে ঘটেছে। এই সমস্ত ঘটনা নীরব ভাষায় দুনিয়াবাসী মানুষের সামনে প্রমাণ করেছে যে ইনি নিশ্চয় আল্লাহর নবী। তাহলে পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল।